আসসালামু আলাইকুম, শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেনের পুরে ভরা পটলের দোরমা। চলুন চলে যাই এর প্রস্তুত প্রণালীতে। আমি এখানে একটি বলে 9টি পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা চামচের সাহায্যে পটলের ভিতরের অংশটা বের করে নেব। আপনারা এটা চামচ দিয়েও করতে পারেন, আবার চাকু দিয়েও করতে পারেন। দেখে বুঝতে পারছেন কেমন করে বের করতে হবে। একটা বাটিতে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ, 1 চামচ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটা দিয়ে পটলগুলোকে ভালোভাবে মেখে নেব। এভাবে করে নিলে পটলের গায়ে মশলাগুলো ভালোভাবে সেট হয়ে যায়। পটলের ভেতরে যে পুরটা ব্যবহার করব সেটা এবার তৈরি করে নেব। এর জন্য লাগবে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 200 গ্রাম। মাংসগুলো 1.5 কাপ পানি, 2 টেবিল চামচ সয়া সস, আদা রসুনের পেস্ট 1 চামচ, সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন মাংসগুলোকে হাত দিয়ে ঝুরা করে নেব। দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে ফুল সিদ্ধ করে নিয়েছি, যার জন্যই হাত দিয়ে চাপ দিলেই ঝুরা হয়ে যাবে। মাংসটা ঝুরা করা হয়ে গিয়েছে। অন্য একটা প্লেটে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 2টা, সামান্য একটু লবণ, 1 টেবিল চা চামচ আদা রসুনের পেস্ট, 4-5টা কাঁচামরিচ কুচি নিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নেব। দিয়ে দিয়েছি হাফ চা চামচ হালিম মিক্সড মশলা। আবার একটু মেখে নেব। এগুলো এখন ঝুরা করা মাংসের মধ্যে দিয়ে আবার ভালোভাবে মেখে নেব। মাংস মাখানো হয়ে গেলে চুলাটা অন করে একটি প্যান বসিয়ে দিয়ে দেবো 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। গরম হলে দিয়ে দেবো আগে থেকে মেখে রাখা পটলগুলো। এখন এগুলোকে ভাজতে হবে। পটলগুলোকে ঘন ঘন নেড়ে উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে সব পাশেই ভালোভাবে ভাজা হয়। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে তুলে নেব। পটলগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব।
এবার মাংসের পুর পটলের ভিতরে ভরে নেব। একটা একটা করে সবগুলো পটলেই পুরটা ভরে নেব। একটু চেপে চেপে ভরতে হবে। পটলের সবগুলো পুর ভরা হয়ে গিয়েছে। এবার এগুলোকে রান্নার জন্য নিয়ে যাব। একটা প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে দিব 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। দিয়ে দেব 2টা এলাচ, 2টা গরম মশলার ছাল দিয়ে একটু নেড়ে নেব। গরম মশলা, এলাচ একটু ভেজে নিলেই সুন্দর একটা স্মেল বেরোবে। দিয়ে দেব টমেটো পেঁয়াজের পেস্ট, মাঝারি সাইজের 2টো টমেটো, 3টা পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। দিয়ে দেব গরম মশলা 1/2 চামচের একটু কম, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। আবার একটু ভালো করে নেড়ে মশলাটা কষাতে হবে। 1/2 চামচ হলুদ দিয়ে নাড়তে হবে। দিয়ে দেব অল্প একটু পানি। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো হবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ কোকোনাট মিল্ক। আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমি এখানে বাজারে কেনা কৌটায় যে কোকোনাট মিল্কগুলো থাকে সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ চিনি। আবার একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো হালকাভাবে একটু নেড়ে দেব। পটলে যে অংশ থেকে বেশি করে কেটে নিয়েছিলাম ওই অংশটা রেখে হালকা একটু ভেজে ওটাকে পটলের মুখে বসিয়ে টুথপিক দিয়ে এঁটে দিয়েছি যাতে করে পুরটা বেরিয়ে না আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনা খুলে কড়াইটা এভাবে একটু দুলিয়ে দেব। লবণটা একটু কম মনে হয়েছে, তার জন্য আরেকটু দিয়ে দিয়েছি। হালকা হাতে একটু উল্টে পাল্টে দেব পটলগুলো যাতে
মশলাগুলো ভালোভাবে পুরের ভিতরে ঢুকে যায়। এভাবেই 2 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব। পটলের দোলমাটা রান্না হয়ে গিয়েছে। এটা গরম গরম ভাত, পোলাও এর সাথে খেতে ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।